সো ফাইনালি ইংল্যান্ড এবার নিজেদের চূড়ান্ত ইউরো স্কোয়াডটা ঘোষণা করেছে। আজকে একটু দেখে নিই চলুন ইংল্যান্ডের স্কোয়াডটা ওভারঅল কেমন হয়েছে। তবে আলোচনাটা শুরু করার আগে আপনাদের নিকট বিনীত অনুরোধ, যারা আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটা ফলো করে নেবেন। এবার আলোচনাতে ফিরে আসি। গোলকিপার হিসেবে ইংল্যান্ডের এই দলটাতে রয়েছেন জর্ডান পিকফোর্ড, ডেইন হেন্ডারসন এবং অ্যারন রামসডিল। ডিফেন্ডার হিসেবে এই দলে রয়েছেন লুইস ডুঙ্ক, জোয়াও গোমেজ, মার্ক গুইহি, এজরি কনসা, লুক শো, জন স্টোনস, কিয়ারেন ট্রিপিয়ার এবং কাইল ওয়াকার। মিডফিল্ডার হিসেবে রয়েছেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, কনর গালাগার, কোবি মাইনো, ডেকলান রাইস এবং অ্যাডাম ওয়াটসন। ফরওয়ার্ড হিসেবে এই দলটাতে রয়েছেন জুড বেলিংহাম, জেরড বাওয়েন, এভারসি এজ, ফিল ফোডেন, অ্যান্টনি গর্ডন, হ্যারি কেইন, কোল পালমার, বুকায়ো সাকা, ইভান টনি এবং ওলি ওয়াটকিন্স। সত্যিকার অর্থে ইংল্যান্ড ইউরোতে সবসময় ফেভারিট। এই স্কোয়াডটা দেখেও আপনার কাছে কি সেটা মনে হচ্ছে না যে ইংল্যান্ডের স্কোয়াডটা ওভারঅল অন্যান্য অনেক দলের চেয়েই বেশি স্ট্রং? আমার কাছে কিন্তু ঠিক এমনটাই মনে হচ্ছে। তবে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ডের এত ভালো একটা স্কোয়াড, রীতিমতো তাদের গোল্ডেন জেনারেশন ইংল্যান্ড পার করছে। এই স্কোয়াডটা নিয়েও কিন্তু সাউথগেট কোনো একটা টুর্নামেন্টের শিরোপা ইংলিশদের এনে দিতে পারেননি, যেটা নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। ফাইনালেও একবার ইউরোতে তারা হেরে গিয়েছে। ওভারঅল ইংল্যান্ড কিন্তু তাদের সেই দুর্দশা কাটাতে এবারের ইউরোতে একেবারে পাখির চোখ করছে। তবে ইতোমধ্যেই গ্যারেথ সাউথগেটের সমালোচনাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে জেমস ম্যাডিসনকে এই স্কোয়াডের সঙ্গে না রাখা। একই সাথে জ্যাক গ্রিলিশ কিংবা হ্যারি ম্যাগুয়ারের মতো পরিচিত নামগুলোও কিন্তু এবার ইউরোর এই দলটাতে নেই। তবে হ্যারি ম্যাগুয়ারকে নিয়ে আসলে কেউ কমপ্লেন করতে পারবে না। তার একেবারে দুঃসময়েও কিন্তু গ্যারেথ সাউথগেট একের পর এক ম্যাচে হ্যারি ম্যাগুয়ারকে সুযোগ দিয়ে গিয়েছেন, কিন্তু হ্যারি ম্যাগুয়ার আসলে কাজটা খুব একটা করতে পারেননি। আর জ্যাক গ্রিলিশের বেলায় ব্যাপারটা আসলে হচ্ছে তিনি সর্বশেষ মৌসুমটাতে ম্যানচেস্টার সিটিতে আসলে খুব একটা প্লেয়িং টাইমই পাননি, নিজেকে প্রমাণ করার কোনো সুযোগই পাননি, যে কারণে আসলে শেষ পর্যন্ত জ্যাক গ্রিলিশের নামটা বাদ পড়েছে। তবে জেমস ম্যাডিসনের বেলায় একেবারে উল্টো একটা চিত্র আমরা দেখছি। এত ভালো একটা সিজন তিনি কাটালেন এবং একই সাথে একেবারে টপ নচ ফর্মে কিন্তু রয়েছেন এই মিডফিল্ডার, তারপরও তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি, স্কোয়াডেই রাখা হয়নি। যেখানে জুড বেলিংহাম হয়তো বা অ্যাটাকিং রোলটা প্লে করবেন, জেমস ম্যাডিসনও কিন্তু একই প্রোফাইল বিয়ার করেন। বেলিংহামের একটা সাবস্টিটিউট কিন্তু এই ইংলিশদের স্কোয়াডে খুব করেই প্রয়োজন ছিল। তবে গ্যারেথ সাউথগেট ভালো বলতে পারবেন কেন ম্যাডিসনকে শেষ পর্যন্ত তিনি রাখেননি। ওভারঅল ইংলিশরা কিন্তু আরও একবার হট ফেভারিট হিসেবেই এবারের ইউরোতে যাত্রা করছে। দেখা যাক এই ইউরোতে তারা কেমন পারফর্ম করে, শিরোপা ক্লেম করতে পারে কিনা, নাকি চিরায়তভাবে আরও একবার হতাশ হয় তারা।